আসসালামু আলাইকুম। ইংলিশ উইথ নাইম চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে আইএলটিএস স্পিকিং মডিউলে যে ধরনের প্রশ্ন আসে ওই রকমের কিছু স্যাম্পল কোয়েশ্চেন এবং এমন কিছু অ্যান্সার যেগুলা যদি সত্যি কোনো ক্যান্ডিডেট দেয় তাহলে সে আইএলটিএসের স্পিকিংয়ে ব্যান্ড 9 পাওয়ার আশা করতে পারে। তো আসেন দেখি যে এই ধরনের কোয়েশ্চেন এবং অ্যান্সার আসলে কী ধরনের হয়। আচ্ছা স্যার, আমাদের সামনে হচ্ছে চ্যাটজিপিটি খোলা। আমি তাকে প্রম্পট দিছি হচ্ছে generate a number of IELTS speaking module task 2 questions, then generate band 9 worthy answers for those questions and analyze why those answers deserve to get high marks. আচ্ছা স্যার, প্রম্পটগুলো একটু খেয়াল করেন। এই প্রম্পটগুলো ইউজ করে কিন্তু আপনারাও আইএলটিএসের জন্য পড়াশোনা করতে পারেন চ্যাটজিপিটি সফটওয়্যারের মধ্যে। তো ওর রেসপন্স ছিল হচ্ছে হিয়ার সেভারাল আইএলটিএস স্পিকিং পার্ট 2 questions along with band 9 answers and an analysis of why they would receive high marks. আচ্ছা, question 1. Describe a time when you helped someone. You should say who you helped, how you helped them, why you helped them, and explain how you felt about helping them. স্যার, আপনারা জানেন যে স্পিকিং মডিউলের পার্ট 2তে হচ্ছে একটা কিউ কার্ড দেওয়া হয়। সেখানে এই যে এরকম একটা কোশ্চেন লেখা থাকে, সাথে কিছু বুলেট পয়েন্ট থাকে এবং সেটার উপরে আপনাকে 1 থেকে 2 মিনিট কন্টিনিউয়াসলি কথা বলে যেতে হয়। তার আগে আপনি 1 মিনিট সময় পান আপনার অ্যান্সার রেডি করার জন্য, একটু গুছায় নেওয়ার জন্য। সাথে হচ্ছে কাগজ কলম দিয়ে দেয় যে আপনি যদি কোনো কিছু নোট করতে চান, যে ঠিক আছে আপনি এই পয়েন্টগুলো নিয়ে কথা বলবেন, তো সেগুলো আপনি নোট করার সুযোগ পাবেন। আচ্ছা, তো আমরা দেখি যে এখানে একটা ব্যান্ড 9 ওয়ার্দি অ্যান্সার কীরকম হতে পারে। One memorable instance when I helped someone was when my friend Sarah was struggling with her final project for university. আচ্ছা, ভালো কথা যে একটা স্মরণীয় ঘটনা, ইনস্ট্যান্স মানে এখানে হচ্ছে আসলে উদাহরণ আর কি। One memorable instance when I helped someone was when my friend Sarah was struggling with her final project for university. যে এরকম একটা স্মরণীয় উদাহরণ আর কি আমার জন্য, যখন কিনা আমি কাউকে সাহায্য করছিলাম। তো এটা হচ্ছে যে যখন আমার বান্ধবী সারা, হতে পারে ক্যান্ডিডেট মেয়ে, ডাজন্ট ম্যাটার, তার ইউনিভার্সিটির ফাইনাল প্রজেক্ট নিয়ে সমস্যায় পড়েছিল, ওয়াজ স্ট্রাগলিং উইথ হার ফাইনাল প্রজেক্ট। আচ্ছা, শি ওয়াজ ফিলিং ওভারওয়েলমড বাই দ্য ওয়ার্কলোড। আচ্ছা, যে ওভারওয়েলমড মানে হচ্ছে যে একেবারে নাস্তানাবুদ হয়ে যাওয়া। শি ওয়াজ ফিলিং ওভারওয়েলমড বাই দ্য ওয়ার্কলোড, কাজের চাপে সে একেবারে মানে কি বলবো, মানে কোনো কুলকিনারা করতে পারছিল না। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট হার কনফিডেন্স ওয়াজ ডুইন্ডলিং। আচ্ছা, ডুইন্ডলিং আরেকটা অ্যাডভান্সড শব্দ। এটা হচ্ছে, এটার মানে হচ্ছে ডুইন্ডলিং মানে হচ্ছে নিভু নিভু করতে থাকা। হ্যাঁ, মোমবাতি বাতাস আসলে যেরকম মানে কোনো রকমে জ্বলে, ওই রকম একটা অবস্থা। তো অ্যাজ এ রেজাল্ট হার কনফিডেন্স ওয়াজ ডুইন্ডলিং। রেকগনাইজিং হার ডিস্ট্রেস। স্যার, রেকগনাইজ মানে তো চিনতে পারা, আর ডিস্ট্রেস মানে হচ্ছে দুরবস্থা বা দুর্দশা। ডিস্ট্রেস, আই অফার টু অ্যাসিস্ট হার বাই অর্গানাইজিং আ স্টাডি প্ল্যান। মানে আমি তাকে অফার করলাম যে আমি তোমাকে সাহায্য করে দিই বাই অর্গানাইজিং আ স্টাডি প্ল্যান, যে সে কীভাবে পড়াশোনা করবে সেটার একটা প্ল্যান তাকে গুছায় দেওয়ার মাধ্যমে। অ্যান্ড শেয়ারিং সাম অফ মাই ওন রিসার্চ মেটেরিয়ালস দ্যাট ওয়ার রেলেভেন্ট টু হার টপিক। মানে তার হেল্প করার ধরনটা ছিল যে তাকে সে পড়াশোনার প্ল্যান তৈরি করে দিছে এবং তার নিজের কাছে ওই সংক্রান্ত কিছু রিসার্চ ম্যাটেরিয়াল ছিল, সেগুলো তার সাথে শেয়ার করছে। এটাই বলতেছে এই ক্যান্ডিডেট। তাহলে এইটুকুর মধ্যে আমরা পাইলাম যে হু ইউ হেল্পড, যে কাকে সে হেল্প করছে এটা বলে দিল, যে সে তার ইউনিভার্সিটির ক্লাসমেট তার সারাকে হেল্প করছে। হাউ ইউ হেল্প দ্যাম, সেটার ক্লিয়ার কাট অ্যান্সার আছে কীভাবে সে হেল্প করলো। এখন বলবে সে ওয়াই ইউ হেল্প দ্যাম, কেন তুমি হেল্প করলা। আচ্ছা, আসেন দেখি কি বলছে এরপরে। আই হেল্পড হার ব্রেক ডাউন দ্য প্রজেক্ট ইনটু ম্যানেজেবল সেকশনস, যে আমি তাকে সাহায্য করছি ওই প্রজেক্টটাকে একটা ম্যানেজেবল সেকশনে ভাগ করে নিতে। ম্যানেজেবল মানে এমন কিছু যেটা অবভিয়াসলি ম্যানেজ করা যায়, যেটা আসলে যেটা নিয়ে কাজ করা সম্ভব। মানে পুরাটা জিনিস একবারে সলভ করার চেষ্টা না করে এটাকে পিস পিস করে হচ্ছে নেয়া। আর সেকশন মানে তো খণ্ড বা অংশ।
which not only made the task less daunting, আচ্ছা daunting মানে হচ্ছে ভীতিকর, so which not only made the task less daunting but also allowed her to approach it methodically. আচ্ছা, যে মানে এটা যে শুধু এই কাজটাকে মানে আগে যতটা ভীতিকর ছিল মানে তার থেকে অনেকটা মানে সহনীয় পর্যায়ে নিয়ে আসছে, শুধু তাই না একই সাথে এটা বাট অলসো অ্যালাউড হার টু অ্যাপ্রোচ ইট মেথডিক্যালি, যে এর ফলে সে এটাকে একটা সিস্টেমেটিক উপায়ে সে এটাকে অ্যাপ্রোচ করতে পারছে। মানে আগে এটা এত বড় মনে হচ্ছিল যে এটার কোনো কিভাবে যে সলভ করবে এটার কোনো কুল কিনারা পাচ্ছিল না, পরে সে যখন এটাকে ভেঙে ভেঙে মানে ভাগ করে দিছে তখন এটাকে মানে একটা জায়গা থেকে শুরু করা গেছে অন্তত, রাইট। But also allowed her to approach it methodically. Over several evenings, বেশ কয়েকটা এরকম সন্ধ্যায় we worked together discussing ideas and refining her arguments, যে আমরা বেশ কয়েকটা মানে বিকাল বা সন্ধ্যার সময় ধরে we worked together, আমরা একসাথে কাজ করছি, discussing ideas and refining her arguments, যে আমরা বিভিন্ন আইডিয়া নিয়ে আলোচনা করছি এবং তার যে ইয়েগুলা আর্গুমেন্টগুলা মানে সে যে যুক্তিগুলা পেশ করবে সেগুলাকে আমরা রিফাইন করছি, রিফাইন বলতে আরও বেশি শানিত করছি। আচ্ছা, I also encouraged her to express her thoughts freely and assured her that her insights were valuable. এছাড়াও আমি তাকে এনকারেজ মানে হচ্ছে উৎসাহ দেওয়া, আমি তাকে উৎসাহ দিয়েছি যে সে যাতে মানে স্বাধীনভাবে তার মত প্রকাশ করে, express her thoughts freely and assured her that her insights were valuable, এবং তাকে এটাও বলছি যে সে হচ্ছে assured her, assure মানে আবারও ওই যে ভরসা দেওয়া কাউকে, assured her, encourage হচ্ছে উৎসাহ দেওয়া, assure হচ্ছে ভরসা দেওয়া, তো assured her that her insights were valuable, আমি তাকে ভরসা দিয়েছি যে তার যে মতামতগুলা, ইনসাইট এখানে আবার ওই যে অপিনিয়ন ইনসাইট ওই সিনোনিমের কাজ করতেছে, ইনসাইটস ওয়ার ভ্যালুয়েবল, যে তার মতামতগুলো হচ্ছে মূল্যবান, এটা তাকে মানে ভরসা দিয়ে এই কথা বলছি। আচ্ছা, তাহলে এটার মধ্যে আমরা কি অ্যান্সার পেলাম? এখানে হচ্ছে ওয়াই ইউ হেল্প দেম, আচ্ছা এটা এখনও আমরা পাইনি, এখনও আমরা হাউ ইউ হেল্প দেমের মধ্যে আসি, যে কিভাবে সে হেল্প করছে তাকে। আচ্ছা, insights were valuable. I felt a profound sense of satisfaction in assisting her, যে তাকে সাহায্য করে আমি মানে আমার খুবই ভালো লাগছে, আমার খুবই তৃপ্তি লাগছে। I felt a profound মানে হচ্ছে গভীর, সেন্স অফ স্যাটিসফ্যাকশন হচ্ছে তৃপ্তি, তো সেন্স হচ্ছে এখানে অনুভূতি, তো আমার তাকে হেল্প করে একটা গভীর তৃপ্তির অনুভূতি হয়েছে। As I genuinely wanted to see her succeed, যেহেতু আমি অ্যাজ মানে এখানে যেহেতু আমি সত্যি চাচ্ছিলাম এটা দেখতে যে সে যেন সফল হয়। Witnessing her regain her confidence and ultimately submit her project was incredibly rewarding. আচ্ছা, উইটনেস মানে হচ্ছে সাক্ষী দেয়া, ঠিক আছে, তো উইটনেসিং মানে এখানে হচ্ছে যে এটা দেখতে পারা। এখন এখানে সে সিইং বলতে পারতো চাইলে, সে সিইং না বলে উইটনেসিং বললো। উইটনেসিং আবার এরকম জিনিসের ক্ষেত্রে ব্যবহার হয় যে খুব গুরুত্বপূর্ণ, খুব তাৎপর্যপূর্ণ কিছু একটা দেখতে পারা, যেরকম বলে না যে আজকে আমরা ইতিহাসের সাক্ষী হয়ে থাকলাম, আজকে মিরপুর স্টেডিয়ামে আমরা ইতিহাসের সাক্ষী হলাম, এরকম যখন বলে যে হয়তো একটা ট্রফি জিতার পরে আসলে কি হয়েছে, আসলে তো শুধু দেখা, তাই না, এটা তো আর কাঠগড়ায় দাঁড়ায় সাক্ষী দেওয়া না, তারপরেও আসলে লেখার মধ্যে একটা ড্রামাটিক কোয়ালিটি নিয়ে আসার জন্য এই দেখার জায়গায় এই মানে সাক্ষী হওয়া বা উইটনেস কথাটা নিয়ে আসা হয়। তো উইটনেসিং হার রিগেইন হার কনফিডেন্স মানে তাকে এই যে তার আত্মবিশ্বাস ফিরে পেতে দেখা, অ্যান্ড আলটিমেটলি সাবমিট হার প্রজেক্ট, এবং সে যে তার শেষ পর্যন্ত প্রজেক্ট জমা দিল এটা দেখতে পারা ওয়াজ ইনক্রেডিবলি রিওয়ার্ডিং, এটা ভীষণ রকমের একটা কি বলবো তৃপ্তিদায়ক একটা দৃশ্য ছিল। রিওয়ার্ড মানে এমনিতে পুরস্কার, মানে তার সফলতা দেখতে পারাটাই হচ্ছে আসল পুরস্কার ছিল। ইট রিইনফোর্সড দ্য নোশন দ্যাট লেন্ডিং এ হেল্পিং হ্যান্ড ক্যান মেক এ সিগনিফিক্যান্ট ডিফারেন্স ইন সামওয়ান এলসেস লাইফ। আচ্ছা, ইট রিইনফোর্সড
দ্য নোশন স্যার, রিইনফোর্স মানে হচ্ছে পুনরায় কোনো কিছুকে শক্তিশালী করা, রিইনফোর্সড। আচ্ছা, দ্য নোশন মানে হচ্ছে আইডিয়া বা ধারণা। দ্যাট লেন্ডিং আ হেল্পিং হ্যান্ড, লেন্ড মানে হচ্ছে ধার দেয়া, সো লেন্ডিং আ হেল্পিং হ্যান্ড ক্যান মেক এ সিগনিফিক্যান্ট ডিফারেন্স, সিগনিফিক্যান্ট মানে গুরুত্বপূর্ণ, ডিফারেন্স ইন সামওয়ান এলসেস লাইফ, অর্থাৎ তো এই কাজের মাধ্যমে তার এই ধারণা আরও বেশি বদ্ধপরিকর হয়েছে যে কাউকে সাহায্যের হাত বাড়িয়ে দিলে এটা তার জীবনে অনেক বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। Moreover, it deepened our friendship and taught me the importance of support and collaboration. যে এছাড়াও বা তদুপরি ইট ডিপেন্ড আওয়ার ফ্রেন্ডশিপ, যে এর দ্বারা আমাদের বন্ধুত্ব আরও গভীর হয়েছে, অ্যান্ড টট মি দ্য ইম্পর্টেন্স অফ সাপোর্ট অ্যান্ড কোলাবোরেশন, এবং আমাকে শিখিয়েছে দ্য ইম্পর্টেন্স অফ সাপোর্ট অ্যান্ড কোলাবোরেশন, এই যে পরস্পর সহযোগিতা, কোলাবোরেশন মানে একজন আরেকজনকে সাহায্য করা, সো এই পরস্পর সহযোগিতার গুরুত্ব আমাকে শিখিয়েছে। অ্যানালাইসিস: The answer deserves high marks because it addresses all parts of the prompt. The speaker clearly identifies the person they helped, describes the help provided, explains her motivation, and reflects on her feelings. আচ্ছা, কোথায় ছিল যে ওই বুলেট পয়েন্ট যে কটা উল্লেখ করে দিছে, যে ওয়াই ইউ হেল্প দ্যাম, এক্সপ্লেইন হাউ ইউ ফেল্ট অ্যাবাউট হেল্পিং দ্যাম, খেয়াল করে দেখেন ওয়াই ইউ হেল্প দ্যাম, তো ওয়াইটা কোথায় বলছে? এই যে আই ফেল্ট এ প্রোফাউন্ড সেন্স অফ স্যাটিসফ্যাকশন ইন অ্যাসিস্টিং হার, তো সে তাকে সাহায্য করতে পেরে তার অনেক ভালো লেগেছে, সে মূলত এই কারণেই তাকে হেল্প করছে। এই যে witnessing her regain her confidence and ultimately submit her project was incredibly rewarding, তো তাকে সাহায্য করতে পেরে যে তার ভালো লেগেছে এই কারণে সে তাকে হেল্প করেছে। আচ্ছা, ভালো কথা। and explain how you felt about helping them, এই কথাটার উত্তর কিন্তু লাস্ট সেন্টেন্সে আছে, দেখেন যে কি কোথায় গেল, incredibly rewarding, it reinforced the notion that lending a helping hand can make a significant difference, so এই অনুভূতিগুলো তার হয়েছে ওই মেয়েকে হেল্প করার পরে। আচ্ছা, সো যতগুলা বুলেট পয়েন্ট ছিল সবগুলার কিছু না কিছু অ্যান্সার বলা হয়েছে, খুব বেশি কিন্তু বলে নাই, এমন না যে একটা পয়েন্টের বিপরীতে আস্ত একটা প্যারাগ্রাফ লিখে ফেলছে, তা কিন্তু না, কিন্তু মানে 1-2 লাইন করে হইলেও বলে গেছে। Demonstrates fluency and coherence. The answer flows logically with clear connections between ideas. যে এই যে অ্যান্সারটা এটা যেভাবে আগাইছে তার মধ্যে এক ধরনের লজিক্যাল কনসিস্টেন্সি আছে, মানে একটা কথার মধ্যে হুট করে আরেকটা জিনিস ঢুকায় দেয় নাই। আচ্ছা, মানে অ্যান্সারটা পড়ার সময় মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে, এই কথার পরে এই কথা আসতে পারে, এটা যুক্তিসঙ্গত। তার অ্যান্সারের মধ্যে সে হঠাৎ করে বলে দেয় নাই যে আচ্ছা ঠিক আছে, এই সারা মেয়েটা চশমা পরে, মানে যেটা একটা অপ্রাসঙ্গিক কথা হইতো, কথার মধ্যে রেলেভেন্সি ছিল, আর হচ্ছে কথাটা ছিল, কোহিয়ারেন্ট ছিল। The answer flows logically with clear connections between ideas. The use of varied sentence structures and vocabulary enhances the overall fluency. So the use of varied sentence structures, sentence এখানে কিছু আছে শর্ট, কিছু আছে লং, ঠিক আছে? তো এরকম যদি আমি দেখাইতে পারি, একটা সেকেন্ড, I helped her break down the project. One memorable instance, she was feeling overwhelmed by the workload and as a result her confidence. আচ্ছা, মোট কথা যে সেন্টেন্স যেগুলো লেখা হয়েছে, লেখা তো হয়নি অ্যাকচুয়ালি, বলা হয়েছে, এগুলা বেশ লম্বা, তো এবং সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে ভ্যারিয়েশন আনা হয়েছে, সবগুলা সেন্টেন্স এক ধরনের না। সো এটা একটা পয়েন্ট। আর হচ্ছে যে দ্য ইউজ অফ ভোকাবুলারি এনহ্যান্সেস দ্য ওভারঅল ফ্লুয়েন্সি, এবং সে অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করছে। ওই যে উইটনেস, তারপরে আরও কী ছিল, নোশন, রিইনফোর্স, এগুলা, এই সবগুলা শব্দের আপনার আরও বেসিক অল্টারনেটিভ ছিল, এর আরও সহজ বিকল্প ছিল, সে ওগুলাতে না যে ইচ্ছা করে আরও কঠিনটা নিছে, আরও বেশি শৈল্পিক ওই যে এক্সপ্রেশনগুলা বেছে নিছে, যাতে করে তার লেখাটা আরও বেশি পায়, কি বলে ওটাকে, আর্টিস্টিক ভ্যালু পায়, শৈল্পিক একটা মূল্য পায়।
আচ্ছা, exhibits lexical resource. The speaker uses sophisticated vocabulary, e.g. overwhelmed, methodically মানে একটা মানে নিয়মতান্ত্রিকভাবে, profound sense of satisfaction, আচ্ছা মানে গভীর একটা প্রশান্তি, and idiomatic expressions, e.g. lending a helping hand, আচ্ছা idiomatic expression বলতে এখানে বোঝাচ্ছে ওই যে বাগধারা। তো আপনার যে কোনো মানসম্পন্ন লেখার মধ্যে কিছু না কিছু বাগধারা থাকবে। আপনি যদি ন্যাচারালি কথা বলেন তাহলে কিন্তু আপনি নিজের অজান্তেও কিছু না কিছু ওই বাগধারা ব্যবহার করে ফেলবেন। আমরা বাংলাতে এই কাজটা সবসময় করতেছি, আমরা খেয়ালও করি না। তো ইংরেজিতেও আপনার কথা যদি ন্যাচারাল হয় তাহলে আপনি আপনার কথার মধ্যে একটা দুইটা বাগধারা থাকবেই। which enrich the response, যেটা কিনা এই অ্যান্সারকে হচ্ছে আরো বেশি করছে, সৌন্দর্যমণ্ডিত করছে, রাইট। includes personal reflection. This shows depth of thought and engagement with the topic, a key criterion for a high band score. আচ্ছা, যে সে তার ব্যক্তিগত অনুভূতি এখানে তুলে ধরছে। সো দিস শোজ ডেপথ অফ থট, যে এটা থেকে বোঝা যায় যে সে এটা নিয়ে গভীরভাবে চিন্তা করছে, অ্যান্ড এঙ্গেজমেন্ট উইথ দ্য টপিক, এবং জিনিসটা নিয়ে টপিকটা নিয়ে খুব মানে ভালো করে সে টপিকটা বুঝতে পারছে, এটা নিয়ে অনেক ভালো করে চিন্তা করছে। আ কি ক্রাইটেরিয়ান ফর আ হাই ব্যান্ড স্কোর, যেটা কিনা একটা ভালো ব্যান্ড স্কোরের জন্য একটা মানে অপরিহার্য অংশ। কি ক্রাইটেরিয়ান হচ্ছে আপনার ওই যে ক্রাইটেরিয়া বলি না আমরা, সো ওইটার সিঙ্গুলার ফর্ম, a key criterion. Achha. Question 2. Describe a book that you have recently read. You should say what the book was about, why you decided to read it, what you liked or disliked about it, and explain how it has influenced you. আচ্ছা, বলতেছে যে একটা বইয়ের ডেসক্রিপশন দিতে যেটা আপনি রিসেন্টলি পড়ছেন, ইদানিং সাম্প্রতিক কালে পড়ছেন। ইউ শুড সে হোয়াট দ্য বুক ওয়াজ অ্যাবাউট। আপনার বলতে হবে যে ওই বইটা কী নিয়ে ছিল, why you decided to read it, যে কেন আপনি এটা পড়ার সিদ্ধান্ত নিলেন, what you liked or disliked about it, এই বইটার কোন জিনিসটা আপনার পছন্দ হয়েছে বা অপছন্দ হয়েছে, and explain how it has influenced you, এবং এইটা ব্যাখ্যা করতে হবে যে এই বইটা আপনাকে কিভাবে প্রভাবিত করেছে। আচ্ছা, ব্যান্ড 9 আনসার কীরকম হইতে পারে আসেন দেখি। The book I recently read is Educated by Tara Westover, which is a memoir detailing her journey from growing up in a strict and abusive household in rural Idaho to earning a PhD from Cambridge University. Acha. The book I recently read is Educated by Tara Westover. যে আমি সাম্প্রতিককালে যে বইটা পড়ছি তার নাম হচ্ছে এডুকেটেড, যেটা লেখিকা হচ্ছে ট্যারা ওয়েস্টোভার, উইচ ইজ এ মেমোয়ার হচ্ছে স্মারক গ্রন্থ, মানে আত্মজীবনী টাইপের বই। আচ্ছা, ডিটেইলিং হার জার্নি গ্রোয়িং আপ ইন এ স্ট্রিক্ট অ্যান্ড অ্যাবিউসিভ হাউসহোল্ড, যেখানে কিনা তার যে জার্নি বলতে এখানে আসলে জীবনের অভিজ্ঞতা বোঝাচ্ছে, যেখানে তার জীবনের অভিজ্ঞতা সবিস্তারে বর্ণনা করা হয়েছে, ডিটেইলিং ফ্রম গ্রোয়িং আপ ইন এ স্ট্রিক্ট অ্যান্ড অ্যাবিউসিভ হাউসহোল্ড, যে সে যে একটা খুব মানে এমন একটা বাসায় সে বড় হচ্ছিল যেখানে নিয়মকানুন খুব কড়া ছিল, এবং যেখানে কিনা তাকে নানানভাবে অত্যাচার করা হতো, অ্যাবিউসিভ। সো অ্যাবিউস থেকে অ্যাবিউসিভ কথাটা আসছে। অ্যাবিউস মানে হচ্ছে অন্যায় আচরণ করা, অত্যাচার করা। অ্যাবিউসিভ হাউসহোল্ড ইন রুরাল আইডাহো, রুরাল হচ্ছে আপনার গ্রাম্য, শহরের বিপরীত আর কি। তো রুরাল আইডাহো হচ্ছে আমেরিকার একটা স্টেট। তো মানে আমেরিকার একটা স্টেটের একটা গ্রাম্য এলাকাতে সে একটা খুব মানে কড়া শাসনের একটা জায়গাতে সে বড় হচ্ছিল। সেইখান থেকে সে হচ্ছে কোথায় গেছে, টু আর্নিং এ পিএইচডি ফ্রম কেমব্রিজ ইউনিভার্সিটি, এবং সেখান থেকে সে কিভাবে কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে পিএইচডি পাইলো এই ঘটনাটাই সবিস্তারে ওই বইতে উল্লেখ করা হয়েছে। আই ওয়াজ ড্রন টু দিস বুক ডিউ টু ইটস পাওয়ারফুল ন্যারেটিভ, যে আমি এই বইটার প্রতি আকর্ষণ বোধ করেছি। ঠিক আছে, ড্র মানে আমরা এমনিতে জানি যে আঁকা, কিন্তু ড্রনের আরেকটা অর্থ হয়, ড্র কথাটার আরেকটা অর্থ হয় এখানে ড্রন হচ্ছে পাস্ট পার্টিসিপল ওই ড্রয়ের, বাট ড্রয়ের আরেকটা অর্থ হচ্ছে আকর্ষণ। তো আই ওয়াজ ড্রন টু দিস বুক ডিউ টু ইটস পাওয়ারফুল ন্যারেটিভ, যে এই বইটার যে একটা শক্তিশালী মেসেজ আছে এটার জন্য আমি
এই বইটার প্রতি আকর্ষণ বোধ করেছিলাম। অ্যান্ড দ্য থিমস অফ রেজিলিয়েন্স অ্যান্ড সেলফ ডিসকভারি, এবং এই বইতে যে সমস্ত এই যে রেজিলিয়েন্স অর্থাৎ কি বলে মানে ভেঙে না পড়ার একটা যে মেন্টালিটি, তারপরে সেলফ ডিসকভারি কি বলা যায় এটাকে, মানে নিজেকে আবিষ্কার করা ইত্যাদি ইত্যাদি, মানে এই ধরনের থিমগুলোর জন্য আমি এই বইটার প্রতি আকর্ষিত হয়েছিলাম, উইচ আই ফাইন্ড পার্টিকুলারলি ইন্সপায়ারিং, মানে আমার কাছে যেগুলো খুব মানে অনুপ্রেরণামূলক মনে হয়। আচ্ছা, ভালো কথা। What I appreciated most about Educated was Tara's candidness in recounting her experience. আচ্ছা স্যার, মানে হোয়াট আই অ্যাপ্রিসিয়েটেড মোস্ট অ্যাবাউট এডুকেটেড, যে আমি এডুকেটেড বইটার যেই জিনিসটা আমার কাছে সবচেয়ে আমি যেটাকে সবচেয়ে বেশি মূল্যায়ন করেছি, অ্যাপ্রিসিয়েট মানে মূল্যায়ন করা, সো আমি যে জিনিসটা সবচেয়ে বেশি মূল্যায়ন করেছি সেটা হচ্ছে ওয়াজ ট্যারাস ক্যান্ডিডনেস। ক্যান্ডিড মানে হচ্ছে খুব হাসি খুশি থাকা, ঠিক আছে। ওয়াজ টারাস ক্যান্ডিডনেস ইন রিকাউন্টিং হার এক্সপিরিয়েন্স। রিকাউন্ট মানে হচ্ছে বলা, কি বলে, মানে ঘটনার একটা অতীতের ঘটনা বর্ণনা করা, এটা হচ্ছে রিকাউন্ট। এমনিতে রিকাউন্ট মানে লিটারেলি এটার মানে হচ্ছে যে আপনি কোনো কিছু পুনরায় গণনা করতেছেন, বাট রিকাউন্টের আরেকটা অর্থ হয় যেটা হচ্ছে আগের ঘটনা আপনি পুনরায় বললেন। তো Tara's candidness in recounting her experiences. This way, she juxtaposes her tumultuous upbringing with her academic achievements. This way, not the way. I'm ভুল পড়ছি। The way she juxtaposes her tumultuous upbringing with her academic achievements is not only gripping but also thought-provoking. অনেক কঠিন কঠিন শব্দ আছে এখানে। দ্য ওয়ে শি জাক্সটাপোজেস, স্যার জাক্সটাপোজ মানে হচ্ছে দুইটা বিপরীতধর্মী জিনিস পাশাপাশি রাখা, দুইটা বিপরীতধর্মী জিনিস পাশাপাশি রাখা। সো জাক্সটাপোজ এটা ওই যে আপনার আমাদের ইউনিভার্সিটিতে যেমন রেটোরিকের যে কোর্সটা ছিল ওখানে পড়ানো হয়েছিল, এটা একটা লিটারি ডিভাইস যেটা ব্যবহার করে মানুষ হচ্ছে মানে লেখকরা সাহিত্যিকরা হচ্ছে কি বলে একটা লেখাকে আসলে তারা কি বলে একটা শৈল্পিক একটা কোয়ালিটি দেয়। আচ্ছা, সো জাক্সটাপোজেস হার টামালচুয়াস আপব্রিঙ্গিং, যে যেইভাবে সে এই যে বিপরীতধর্মী দুইটা জিনিসকে পাশাপাশি রাখছে, যার একটা হচ্ছে তার এই টামালচুয়াস আপব্রিঙ্গিং মানে হচ্ছে তার কি বলবো, বাংলা বলতে হইলে বলা লাগে ঝঞ্ঝা বিক্ষুব্ধ, ঠিক আছে, মানে উত্তাল, মানে এটাকে কিভাবে বলা যায়, ঝড়ঝাপটাপূর্ণ। ওকে, সো টামালচুয়াস আপব্রিঙ্গিং হচ্ছে বেড়ে ওঠা, শৈশব। সো আপব্রিঙ্গিং উইথ হার অ্যাকাডেমিক অ্যাচিভমেন্টস, যে সে যেভাবে এই সম্পূর্ণ বিপরীত দুইটা জিনিসকে একসাথে রাখছে, যার একটা হচ্ছে তার এই যে ঝড়ঝাপটাপূর্ণ শৈশব, আরেকটা হচ্ছে তার অ্যাকাডেমিক অ্যাচিভমেন্ট, তার লেখাপড়ার জগতে তার যে সাফল্য, ইজ নট অনলি গ্রিপিং বাট অলসো থট প্রভোকিং, মানে এটা যে শুধু মনোযোগ ধরে রাখে তাই না, বাট অলসো থট প্রভোকিং, বরং এটা একই সাথে মানে চিন্তারও খোরাক দেয়। থট প্রভোকিং, থট তো চিন্তা, প্রভোক মানে হচ্ছে কোনো কিছু উস্কে দেওয়া, তো মানুষকে চিন্তা করতে উস্কানি দেয়। It highlights the transformative power of education and the importance of questioning one's background. আচ্ছা, ইট হাইলাইটস দ্য ট্রান্সফরমেটিভ পাওয়ার অফ এডুকেশন, যে এটা হচ্ছে শিক্ষার যে একটা কোনো কিছুকে পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা, ট্রান্সফরমেটিভ পাওয়ার অফ এডুকেশন, এটাকে হাইলাইট করে, এটাকে তুলে ধরে। অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ কোয়েশ্চেনিং ওয়ানস ব্যাকগ্রাউন্ড, এবং নিজের এই যে ব্যাকগ্রাউন্ড, সে একটা মানুষ কোথা থেকে আসতেছে এটা যে মানুষকে পিছনে ধরে রাখতে পারে না, মানে এটাই শিক্ষা দেয়। দ্য ইম্পর্টেন্স অফ কোয়েশ্চেনিং ওয়ানস ব্যাকগ্রাউন্ড, মানে নিজের মানে আমি কোথা থেকে আসছি এটার জন্য, মানে এটাই হচ্ছে আমার ভবিষ্যৎ নির্ধারণ করবে, এই ধারণা থেকে মানুষকে মানে এই যে চিন্তা চেতনা এইটাকে প্রশ্ন করতে শেখায়। One aspect I found challenging was the depiction of her family dynamics. যে আচ্ছা সরি, কোথায় ছিলাম আমি? One aspect I found challenging was the depiction of her family dynamics. যে একটা জিনিস যেটা আমার কাছে অনেক বেশি
চ্যালেঞ্জিং মনে হয়েছে। এখানে চ্যালেঞ্জিং বলতে কি বোঝাচ্ছে? মানে এখানে বইটার ভালো কোয়ালিটি বোঝাচ্ছে এখানে চ্যালেঞ্জিং শব্দটা দ্বারা। ওয়াজ দ্য ডেপিকশন অফ আর ফ্যামিলি ডাইনামিক্স, অর্থাৎ তার পারিবারিক যে অবস্থা পরিস্থিতি, এইটার যে চিত্রায়ন ডেপিকশন, এই জিনিসটা আমার কাছে বিশেষভাবে চ্যালেঞ্জিং মনে হয়েছে। পার্টিকুলারলি হার ফাদার্স বিলিভস দ্যাট ওয়ার অফেন অ্যাট অডস উইথ মেইন স্ট্রিম সোসাইটি। পার্টিকুলারলি মানে বিশেষ করে তার বাবার যে চিন্তা চেতনা, যা কিনা প্রায় ক্ষেত্রেই মানে মূলধারার সমাজের চিন্তার বিপরীতে যেত। অর্থাৎ তার বাবার কিছু আনইউজুয়াল চিন্তা ধ্যান ধারণা ছিল। মানে এই জিনিসটা ওই মানে গল্পের যে মূল ক্যারেক্টার তার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। আচ্ছা, while this made for a compelling story, it was difficult to digest at times. যে while this made for a compelling story মানে হচ্ছে যে যদিও এটা হচ্ছে একটা খুব মানে আকর্ষণীয় গল্প, মানে গল্প হিসেবে খুবই আকর্ষণীয় ছিল। কম্পেল মানে আসলে বাধ্য করা, টু কম্পেল সামওয়ান টু ডু সামথিং, ওই যে টু ফোর্স সামওয়ান, টু কম্পেল সামওয়ান মিনস দ্য সেম থিং। আর কম্পেলিং স্টোরি বলতে এমন কোনো গল্পকে বোঝায় যেটা ফেলে আসা যায় না, মানে পড়তে বাধ্য করতেছে, এত জিনিসটা মজার। while this made for a compelling story, it was difficult to digest at times. কোনো সময় এটা মানে সহ্য করা কঠিন হয়ে গেছে। ডাইজেস্ট মানে এখানে হজম করা না, ডাইজেস্ট মানে এখানে মানে সহ্য করা, মানে এই মূল ক্যারেক্টারের দুঃখ দুর্দশা আর মানে সহ্য হইতেছে না যে পড়তেছে তার। আচ্ছা, nonetheless the overall impact of the book was profound. তথাপি বইটার যে সার্বিক প্রভাব, ইম্প্যাক্ট, was profound, ছিল খুবই গভীর। আচ্ছা, it prompted me to reflect on my own educational privileges and motivated me to be more appreciative of the opportunities I have. আচ্ছা, it prompted me to reflect on my own educational privileges মানে হচ্ছে যে এটা আমাকে মানে আমি নিজে লেখাপড়ার ক্ষেত্রে যে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করি এগুলা অ্যাপ্রিসিয়েট করতে শিখিয়েছে। অর্থাৎ এগুলার কোথায় গেল রিফ্লেক্ট, ইট প্রম্পটেড মি টু রিফ্লেক্ট অন মাই ওন এডুকেশনাল প্রিভিলেজেস, যে এগুলাকে আর কি এগুলা নিয়ে চিন্তা করতে শিখিয়েছে যে আমি কত সুবিধা পাচ্ছি। প্রিভিলেজ মানে সুযোগ সুবিধা। অ্যান্ড মোটিভেটেড মি টু বি মোর অ্যাপ্রিসিয়েটিভ অফ দি অপরচুনিটিস আই হ্যাভ, এবং আমার যে সমস্ত সুযোগ সুবিধা আছে সেগুলোর জন্য আরও বেশি এটাকে কী বলে এগুলাকে আরও অ্যাপ্রিসিয়েট করতে শিখিয়েছে। আচ্ছা, ভালো কথা। সিন্স রিডিং ইট আই হ্যাভ বিন ইন্সপায়ার্ড টু পারসিউ ফার্দার এডুকেশন, যে এটার পড়ার পর সিন্স রিডিং ইট আই হ্যাভ বিন ইন্সপায়ার্ড টু পারসিউ ফার্দার এডুকেশন। পারসিউ মানে হচ্ছে আসলে কোয়াইট লিটারালি এটার মানে হচ্ছে ধাওয়া করা, তবে লেখাপড়ার ক্ষেত্রে পারসিউ মানে হচ্ছে যে মানে পড়তে চাওয়া আর কি, যে এটা আমাকে আরও বেশি লেখাপড়া এটা পড়ার পরে আমি আরও বেশি লেখাপড়া করতে ইচ্ছুক হয়েছি। আই হ্যাভ বিন ইন্সপায়ার্ড টু পারসিউ ফার্দার এডুকেশন অ্যান্ড এঙ্গেজ ইন ডিসকাশনস অ্যাবাউট দ্য ভ্যালু অফ নলেজ, এবং এটা আমাকে মানে জ্ঞানের যে মূল্য এটা নিয়ে ডিসকাস করতে শিখিয়েছে। রিইনফোর্সিং মাই বিলিফ দ্যাট এডুকেশন ক্যান ইনডিড বি আ পাওয়ারফুল টুল ফর চেঞ্জ, এবং আমার এই বিশ্বাসকে আরও বেশি পাকাপোক্ত করেছে যে শিক্ষা আসলে পরিবর্তনের একটা অন্যতম নিয়ামক হতে পারে, অন্যতম একটা অনুঘটক হতে পারে। ক্যান বি আ পাওয়ারফুল টুল ফর চেঞ্জ অ্যানালিসিস। This response merits a high score because it thoroughly responds to each part of the task. The speaker clearly outlines the book's content, reasons for reading, personal reflections, and its influence on them. আচ্ছা স্যার, এখানে একটা জিনিস নিয়ে বলতে হয়, সেটা হচ্ছে দ্য স্পিকার তো একজন না, কথা বলতেছে একজন, আর লাস্টে কি বললো যে রিজনস ফর রিডিং, পার্সোনাল রিফ্লেকশনস অ্যান্ড ইটস ইনফ্লুয়েন্স অন দেম। সো দেম কেন বললো? সো এটা একটা সূক্ষ্ম ব্যাপার ইংরেজি ভাষার, সেটা হচ্ছে যে ইনডিটারমিনেট জেন্ডার, যেখানে আপনি মানে ক্লিয়ার কাট জানেন না যে ব্যক্তির সম্পর্কে কথা বলা হচ্ছে সে কি পুরুষ না মহিলা, তখন শুধু যে হি আর হিম এটা না বলে আরেকটা কাজ যেটা করা যায় সেটা হচ্ছে দেম ব্যবহার করা যায়।
এটা এমনিতে সিম্পল মনে হয়, কিন্তু এই গেমটা মাঝে মধ্যে সিঙ্গেল অর্থেও ব্যবহৃত হয়। যেরকম একটা সেন্টেন্সের মাধ্যমে যদি উদাহরণ দিই, যে someone broke into my house last night, but they got away before I could catch them. যে আমি তাকে ধরতে পারার আগে সে পালিয়ে গেছে, কিন্তু আমি কিভাবে জানি না। তো এটা সম্ভবত এটা একটা রিসেন্ট অ্যাডিশন। আমি আমার মনে হয় না এটা আগে ছিল, কারণ যেটা আরেকটা জিনিস দেখছি সেটা হচ্ছে কিছু গেস করে ইউজুয়ালি কি বসায় দেয় বেশিরভাগ ক্ষেত্রে। তো কিন্তু এখন যেটা দেখতেছি এখনকার ট্রেন্ড সেটা হলো যে গেম বলে দেয়, যদি যাকে নিয়ে কথা বলা হচ্ছে সে সিঙ্গুলার হয়ে থাকে আর জেন্ডার না থাকে। আচ্ছা, তাহলে তারপরে কি বলছে, displays a high level of fluency and coherence. The ideas are well organized and connected smoothly, making the answer easy to follow. So basically মানে কয়েকটা কোয়ালিটি আছে, কোহিয়ারেন্স, কোহিশন, তারপরে হচ্ছে পার্সোনাল রিফ্লেকশন, রেসপন্স টু ইচ পার্ট অফ দ্য টাস্ক। মোটামুটি পার্টিকুলার অ্যান্সার করতে হবে, কোহিয়ারেন্ট হইতে হবে, আপনার লেক্সিক্যাল রিসোর্স দেখাইতে পারতে হবে যে আপনি কঠিন কঠিন শব্দগুলো জানেন। এই যে এখানে যেমন বলছে, demonstrates advanced vocabulary and grammatical range. The use of sophisticated language juxtaposes thought-provoking, transformative and complex grammatical structures. এবং সেন্টেন্স যেগুলো সে বলছে সেগুলো একটু কমপ্লিকেটেড ধরনের সেন্টেন্স, একটু কঠিন ধরনের সেন্টেন্স, একটু লম্বা, একদম ছোট ছোট বেসিক সেন্টেন্স দিয়ে কথা বলে নাই। তো এই কয়েকটা জিনিস যদি করা যায়, লাস্টে হচ্ছে কি বলছে, includes personal insight, the speaker's reflections and motivations provide a personal touch that engages the examiner and showcases critical thinking. যে মানে বইটা দ্বারা সে নিজে কিভাবে এফেক্টেড হচ্ছে সেটা নিয়ে। আচ্ছা, তো ঘুরে ফিরে এই কয়েকটা জিনিস কিন্তু বারবার আসতেছে। এই কয়েকটা কোয়ালিটি যদি আমাদের অ্যান্সারের ভিতরে আমরা নিয়ে আসতে পারি, তাহলে আমাদের একটা মোটামুটি ভালো স্কোর চলে আসবে আইএলটিএস। আর আরেকটা কথা সেটা হচ্ছে যে আমি চ্যাটজিপিটি দিয়ে যেভাবে কোয়েশ্চেন এবং অ্যান্সার জেনারেট করতেছি, এভাবে কিন্তু আপনারা নিজেরাও বাসায় স্টাডি করতে পারেন। ইনফ্যাক্ট আমি এটা খুব মানে জোরালোভাবে আপনাদেরকে রিকমেন্ড করব যে আপনারা কাজটা করবেন এবং বিভিন্ন টপিকের উপরে কোয়েশ্চেন এবং অ্যান্সার দেখে যাবেন পরীক্ষার আগে। তাতে করে যেটা হবে যে কোশ্চেন তো আসলে কখনোই কমন পড়বে না, কিন্তু বিভিন্ন টপিকের উপরে এইভাবে সুন্দর করে গুছায় কিভাবে কথা বলতে হয় তার একটা বেসিক আইডিয়া আপনাদের তৈরি হবে, যেটা আসলে এই অ্যান্সারগুলো পড়ার দ্বারা আর অন্য কোনোভাবে তৈরি হওয়া সম্ভব না, জানা সম্ভব আপনার পক্ষে যে মানে এত সুন্দর করে কীভাবে কথা বলতে হয়। এটা হচ্ছে এই কঠিন সরি আটকে যাচ্ছে এই ধরনের আপার লেভেল যে অ্যান্সারগুলো, এইগুলো স্টাডি করার মাধ্যমে হচ্ছে আপনি এই কোয়ালিটিগুলো নিজের মধ্যে নিয়ে আসতে পারেন, অন্য আর কোনোভাবে না। এই হাই লেভেল অ্যান্সার আপনাকে স্টাডি করতেই হবে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা যারা হচ্ছে আইএলটিএস পরীক্ষা আসলেই দিবেন, তারা হচ্ছে এইভাবে বাসায় একটু স্টাডি করবেন নিজের থেকে, যে এরকম প্রম্পটগুলো ইউজ করে আমি যেরকম করছি অ্যান্সার জেনারেট করবেন এবং দেখবেন যে এইভাবে কঠিন একটু লেক্সিক্যাল রিসোর্স কীভাবে ভালো ভালো অ্যান্সার তৈরি করা যায়। লাস্টে আরও একটা অ্যান্সার আছে, তো এটা আমি জাস্ট পড়ে যাচ্ছি, হ্যাঁ, এটার আর অ্যানালাইসিসের মধ্যে গেলাম না। Question 3. Describe a memorable event in your life. You should say what the event was, when and where it happened, who was there with you, and explain why it was memorable. Band 9 answer. A particularly memorable event in my life was my graduation ceremony from university, which took place last year in June at the university's grand auditorium. খেয়াল করে দেখেন ডেটটা কিভাবে মেনশন করছে, last year in June. It was a momentous occasion attended by my family. Acha, good use of lexical resource, momentous occasion.
close friends and mentors who had supported me throughout my academic journey. So teacher na bole mentors bolteছে. The ceremony was filled with a sense of accomplishment and joy. Uh, as I walked across the stage to receive my diploma, I was overwhelmed with emotion, reflecting on the countless hours of hard work, late night study sessions, and the challenges I had to overcome. Sir, overwhelmed মানে আবেগ আপ্লুত হয়ে যাওয়া এই ক্ষেত্রে আবেগ আপ্লুত হয়ে যাওয়া I was overwhelmed with emotion and the challenges I had to overcome. My family's pride was evident as they cheered for me, which made the experience even more special. What made this event unforgettable was not just the achievement itself, but also the communal celebration of our collective efforts as graduates. Communal celebration. So, পুরা ইউনিভার্সিটি সবাই মিলে সবাই একত্রে সামষ্টিকভাবে তারা যে সেলিব্রেট করতেছে এই জিনিসটার কারণে আরও বেশি ভালো লাগছে আই ফেল্ট আ ডিপ সেন্স অফ কমরেডারি স্যার এটার প্রনাউন্সিয়েশন নিয়ে আমার একটু সমস্যা আছে ক্যামারাডারি আচ্ছা স্যার এটা একটু গুগল করে আমার দেখে নিতে হবে আপনারাও দেখে নিন যে এক্স্যাক্টলি কীভাবে এটার উচ্চারণটা করে খুবই আনকমন একটা শব্দ বাট এটার মানে হচ্ছে আপনার ভ্রাতৃত্ব ঠিক আছে সেন্স অফ ব্রাদারহুড বা সিস্টারহুড ইফ ইউ আর ফিমেল camaraderie with my peers, peer মানে সমকক্ষ যারা classmate, many of whom I had formed lasting friendships with during my time at university. সে চাইলে শুধু বলতে পারতো যে I had with whom many of whom I had formed friendships with. তো শুধু এইটা না বলে সে বলতেছে লাস্টিং ফ্রেন্ডশিপ শুধু ফ্রেন্ডশিপ না লাস্টিং ফ্রেন্ডশিপ অর্থাৎ শুধু বন্ধুত্ব না দীর্ঘমেয়াদী বন্ধুত্ব. During my time at university, the speeches delivered by the faculty were inspiring, emphasizing the importance of lifelong learning and resilience in the face of adversity. So resilience হচ্ছে কি বলে সহিষ্ণুতা আর in the face of adversity মানে হচ্ছে কি বলে দুর্দশা বা পরিস্থিতি এগুলো হচ্ছে adversity. Overall, my graduation was a defining moment that not only celebrated my academic achievements but also reinforced my aspirations for the future. Defining moment হচ্ছে মানে কি বলবো জীবনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা that not only celebrated my academic achievements but also reinforced my aspirations for the future. যে আমার ভবিষ্যৎ নিয়ে আমার যে পরিকল্পনা বা উচ্চাকাঙ্ক্ষা সেগুলা অর্জন করতে আমাকে আরও বেশি বদ্ধপরিকর করেছে এই ধরনের একটা এক্সপ্রেশন. It instilled in me a profound appreciation for education and the relationships I've built along the way. Instilled in me মানে আমার ভিতরে স্থাপন করেছে আমার ভিতরে তৈরি করেছে. It instilled in me a profound appreciation for education যে লেখাপড়ার জন্য একটা গভীর শ্রদ্ধাবোধ and the relationships I've built along the way. এবং এই পড়ালেখা করতে গিয়ে আমি যে সম্পর্কগুলা তৈরি করেছি সেগুলোর জন্য এক ধরনের কৃতজ্ঞতা এক ধরনের খুশির অনুভূতি আমার মধ্যে তৈরি করেছে. Appreciation, positive feelings. Analysis. This answer qualifies for a high band score because it covers all elements of the task. The speaker provides details about the event, the context, and its significance, exhibits fluency and coherence. The narrative flows logically with effective transitions between ideas and emotions. Transition মানে পরিবর্তন যে একটা টপিক পরিবর্তন করে যখন আরেকটাতে সে যাচ্ছে তখন সে ট্রানজিশনটা খুব ইফেক্টিভলি খুব স্মুথলি করতেছে. মানে পড়ার সময় মনে হচ্ছে না যে আরে এইটা আলোচনা কোত্থেকে আসলো জিনিসটা এরকম হচ্ছে না বরং মনে হচ্ছে যে না আচ্ছা ঠিক আছে এটার পরে তো এটাই বলার কথা. With effective transitions between ideas and emotions, uses varied vocabulary and complex sentences. The answer includes rich vocabulary, e.g. Momentous occasion. Momentous মানে হচ্ছে প্রকাণ্ড বা মানে প্রচণ্ড গুরুত্বপূর্ণ. অকেশন মানে তো হচ্ছে যে ঘটনা বা উপলক্ষ. Communal celebration, defining moment, and a variety of sentence structures. Conveys personal reflection. The speaker's insights and emotional responses add depth,
demonstrating engagement with the topic and the ability to reflect critically. Acha. In conclusion, the key to achieving a high band score in the IELTS speaking test lies in effectively addressing the prompt, demonstrating fluency and coherence, using a wide range of vocabulary and grammatical structures, and providing personal insights and reflections. তো এই ছিল হচ্ছে স্পিকিং মডিউল পরীক্ষার পার্ট 2 এর জন্য কতগুলা হাই লেভেলের অ্যান্সার। আশা করি এখান থেকে আপনারা কিছু না কিছু অন্তত শিখতে পেরেছেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন, আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখেন, তাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আজকে এই পর্যন্তই। এতক্ষণ ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো আল্লাহ হাফেজ।